Hello my lovely viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো বেঙ্গলি স্টাইলে ক্রিমি চিজি পাস্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি, যেহেতু পাস্তাগুলোকে আমার সিদ্ধ করে নিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ আর 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি পানিটার সাথে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। আমি এই ধরনের পাস্তাটা ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের পাস্তাটা ইউজ করতে পারেন। এখন আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। আমি এখানে এই পাস্তাগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বাকি 20% পাস্তা আমার রান্না করতে করতে হয়ে যাবে। তো আমি এর চেয়ে বেশি আর সিদ্ধ করে নিব না। এখন আমি এটাকে একটি স্ট্রেনারে ছেঁকে নিয়ে নিচ্ছি। আমি একটি হাঁড়িতে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ তেল। চাইলে শুধু বাটারটাও আপনারা এখানে ইউজ করতে পারেন, আবার চাইলে তেলটা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তবে যেহেতু আমি আজকে চিজি ক্রিমি পাস্তাটা তৈরি করে নেব, একটু ক্রিমি ক্রিমি টেক্সচার আসতেই হবে, তার জন্য আমি এখানে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিলে খেতে খুবই টেস্ট লাগে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখন আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এরপর একটু হালকা কালার চলে আসার পর এখন আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন নেড়েচেড়ে রসুনের সাথে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিকেন আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি। আমি এই চিকেনের মধ্যে 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। এরপর আমি এখানে 2টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর একটু ভেজে নিয়ে এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। আমি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 কাপের মতো ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1/2 টিস্পুনের মতো লবণটা ইউজ করেছি। এখন আমি ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, 1/2 কাপের চেয়েও একটু কম পরিমাণে আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এরপর আবার সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটাকে হাইতে রেখে এই রান্নাটা করে নিতে হবে, কোনো অবস্থাতে চুলাটাকে কমিয়ে নেওয়া যাবে না। এরপর আমি যে পাস্তাটা ইউজ করেছি সেই পাস্তার ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। তারপর সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মায়োনিজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস দিয়ে এখন আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেই আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। যদি পাস্তাটা বেশি নরম হয়ে যায় তাহলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ছেঁকে নেবেন। তো আমার পাস্তাটা একদম ঠিকঠাকই ছিল, তাই আমি আর এখানে ঠান্ডা পানিটা ইউজ করিনি। এখন আমি নেড়েচেড়ে সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব জাস্ট 1 টিস্পুনের চেয়েও একটু কম আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো অরিগানো। অবশ্যই অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে অরিগানোটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি সব কিছু আবার একত্রে মিশিয়ে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে কিছু মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটাকে লোতে রেখে দিবেন। আর যদি হাতের কাছে মোজারেলা চিজ না থাকে তাহলে যে স্লাইস চিজগুলো পাওয়া যায় সেখান থেকে 2টা স্লাইস দিয়ে দিতে পারেন। এরপর আমি চিজগুলো দিয়ে এখন আবার উপরে 1/2 টিস্পুনের মতো অরিগানোটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো।
এক্ষেত্রে চুলার আঁচটাকে একদম লোতে রেখে দিবেন, তা না হলে নিচ থেকে পড়ে যাবে। তো আমি মিনিমাম 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন চিজগুলো আমার মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে এটাকে ভালো মতো আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। খেতে তো মাশাআল্লাহ অসাধারণ টেস্টি হয়েছে। এটা বাসায় একবার অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। ছোট বড় সবার কাছে খুবই ভালো লাগবে আমার বিশ্বাস। তো আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়ে নিলাম। তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভিং পাত্রে সার্ভ করে নিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার বেঙ্গলি স্টাইলে চিজি ক্রিমি পাস্তা। আই হোপ আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।